হাতে সাহায্য বলছে আজকে কি নিয়ে প্রতিবাদ আজকে মূলত কাদের উদ্যোগে এবং কি নিয়ে প্রতিবাদ? আজকে মহিলা কংগ্রেসের উদ্যোগে নিয়ে আজকে প্রতিবাদ। আজকে আমরা মোমবাতি জ্বালিয়ে আমাদের যতগুলো ছোট ছোট বোনরা আছে, বারুইপুর হোক, বর্ধমান হোক, নর্থ চব্বিশ পরগনা হোক, রোজ আমরা একটা একটা না কেস শুনছি যেখানে মেয়েরা রেপ হচ্ছে, নির্যাতিত হচ্ছে, প্লাস তাদের মার্ডার করা হচ্ছে। প্রত্যেকের আত্মার শান্তির জন্য আজকে আমরা কামনা করলাম, প্লাস আমরা গভর্নমেন্টকে একটা বার্তা দিতে চাইলাম কি যেন পুরো জাস্টিস, সব মেয়েরা যেন জাস্টিসটা পায়। বারুইপুরের কাণ্ডে একজন এনকাউন্টার হয়েছে, কি বলবেন, কেমন করে দেখছেন? সেটা আমি এনকাউন্টার মনে করি না, সেটা আমি মার্ডার মনে করি। কেন কি মার্ডার করে সেই মেন একটা কালপিট ছিল যে সবকিছু জানতো, কে কোথায় কজন ছিল। বারবার যে নামটা উঠে আসছে শান্তনু মণ্ডল, যে বিজেপির মণ্ডল সভাপতি ওখানকার আছে, তো সে কেন ওখানের বাড়ি থেকে, পুলিশ বাড়ি থেকে মেন কালপিটটাকে বাইরে বের করলো কি করে, কেন, কি লিঙ্ক আছে, এটা আমাদের প্রশ্ন থাকবে। আর বারবার একটা নাম উঠে আসছে রাজা বলে, সেও বিজেপির সাথে যুক্ত শোনা যাচ্ছে। তো এই নামগুলো যে বারবার উঠছে, তাদের জন্য কোনো বিজেপি কেউ কোনো কমেন্ট করছে না, কোনো স্টেটমেন্ট দিচ্ছে না, তাদের কোনো অ্যারেস্ট হচ্ছে না। এই নিয়ে আমাদের সন্দেহ যে এইটা এনকাউন্টার নয়, এটা মার্ডার কেসটাকে ধামা চাপা দেওয়ার জন্য এটা মার্ডার। সরকার পরিবর্তন হয়েছে, কতটা নিরাপদ? আমরা একদমই নিরাপদ নয় এখন, বরঞ্চ আরো আমরা মহিলারা এখন আনসেফ। কেন কি এখন এই সরকার হচ্ছে হিন্দু সরকার, হিন্দু মুসলিম করে করে মানুষকে আরো উৎসে দিচ্ছে। এই যে কালকে শুভেন্দু বাবু বললেন কেউ উস্কানিমূলক কথা বলবেন না, আমরা কোন পলিটিক্যাল পার্টি উস্কানিমূলক কথা বলি না, বিজেপি বলে। বিজেপি বারবার হিন্দু মুসলিম করে এদেরকে কি করছে, উৎসে দিচ্ছে অন্য কোনো কাউকে তাকে টর্চার করার জন্য। আমার নাম কুমকু ঘোষ, মহিলা কংগ্রেসের সভানেত্রী, পূর্ব বর্ধমান।